হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার 5টি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমি আব্দুল্লাহ মাহমুদ। আমরা সবাই অবগত আছি প্রায় 10 দিন পর এসএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই ক্ষেত্রে এই পরীক্ষায় ভালো রেজাল্ট করার 5টি গুরুত্বপূর্ণ টিপস হলো পাঁচ টিপস। প্রশ্ন চয়েস, সেকেন্ড সময় ডিভাইড, থার্ড ভালো মানের প্রশ্ন উত্তর আগে দেওয়া, ফোর্থ পরীক্ষার খাতায় ভালোভাবে সুন্দর করে লেখা এবং কাটাছেঁড়া না করা, ফিফথ পরীক্ষা শেষে পুনরায় রিভিশন দেওয়া। ফার্স্ট স্টেপ প্রশ্ন চয়েস। সাধারণত প্রশ্ন দেওয়ার পর শিক্ষার্থীদের এমন একটা হতাশা দেখা যায় যে কোন প্রশ্নটি আমি আগে দেবো, কোন প্রশ্নটি পারি, কোনটা পারি না, মানে এভাবে যে হতাশা সৃষ্টি হয়। এই জন্য প্রথমত প্রশ্ন চয়েস করতে হবে। প্রশ্ন দেওয়ার পর এটা ভালোভাবে পড়তে হবে যে আমি কোন কোন প্রশ্নের বাসায় পড়ছি, কোনটা কোনটা আমার কমন পড়ছে, ওই প্রশ্নগুলো মার্ক করে নিতে হবে। এবার যদি মার্ক করে নেওয়া যায় তাহলে পরীক্ষা সুন্দরভাবে দেওয়া যাবে, সুশৃঙ্খলভাবে প্রশ্নগুলোর উত্তর দেওয়া যাবে। সেকেন্ড স্টেপ সময় ডিভাইড। সাধারণত এসএসসি পরীক্ষা আমরা জানি 3 ঘন্টা হয়। 3 ঘন্টায় 100 মার্কের পরীক্ষা কমার্স এবং আর্টসের ক্ষেত্রে। এক্ষেত্রে 3 ঘন্টার সময় হলো 180 মিনিট। 180টি মিনিটের মধ্যে 30 মিনিট হলো এমসিকিউর জন্য, বাকি 150 মিনিট হলো 60টি সৃজনশীল প্রশ্ন দেওয়ার জন্য। এক্ষেত্রে 60টি সৃজনশীল প্রশ্নের মধ্যে 150 মিনিটের জন্য একটি সৃজনশীলের জন্য থাকে 21 মিনিট। 21 মিনিট বরাদ্দ থাকে একটি সৃজনশীলের জন্য। এই জন্য একটি সৃজনশীল আবার 4টি স্টেপ: জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও চতুর্থ দক্ষতা। এই জন্য আমরা যদি সময়টাকে ডিভাইড করে নিই, জ্ঞানের জন্য 2 মিনিট, অনুধাবনের জন্য নেওয়া যাবে 4 মিনিট এবং প্রয়োগের জন্য নেওয়া যাবে 7 মিনিট, আর বাকি 8 মিনিট হলো উচ্চতর দক্ষতার জন্য। এভাবে যখন সময়টাকে আমরা ডিভাইড করে নেব তখন সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে পরীক্ষাটা দেওয়া যাবে। থার্ড স্টেপ ভালো মানের প্রশ্ন উত্তর আগে দেওয়া। সাধারণত আমি প্রথমেই বলেছি প্রথম প্রশ্ন চয়েস করতে হবে। যে সকল প্রশ্ন আমি পারি ওই সকল প্রশ্নগুলো যখন আমি মার্ক করে নিয়েছি, এখন ওগুলোর মধ্যে থেকে যে প্রশ্নটার উত্তর আমি ভালো পারি, যেগুলো প্রশ্নের উত্তর ভালো পারি ওগুলো খাতায় প্রথম থেকে লিখতে হবে। কারণ পরীক্ষক যখন আমার খাতা দেখবে তখন পরীক্ষক প্রথমত খাতা দেখার পর উনি যখন দেখবেন প্রথম প্রশ্নগুলো অনেক ভালো, তখন উনি বুঝে নেবেন যে শিক্ষার্থী অনেক ভালো, ও ভালো লেগেছে ভিতরে পরবর্তী প্রশ্নগুলো। এক্ষেত্রে পরীক্ষক প্রথম প্রশ্নগুলো যেভাবে ভালো মার্ক দেবে, শেষের প্রশ্নগুলো ভালো মার্ক দেবেন। ফোর্থ স্টেপ সুন্দর করে লেখা এবং কাটাছেঁড়া না করা। পরীক্ষার খাতায় সুন্দরভাবে লিখতে হবে, কারণ সুন্দরের প্রতি সবাই আকৃষ্ট হয়। যখন পরীক্ষার খাতায় সুন্দর লেখা দেখবে পরীক্ষকের মনও অনেক ভালো লাগবে যে পরীক্ষার খাতা অনেক সুন্দরভাবে লিখছে, দেখতে অনেক সুন্দর লাগবে। পরীক্ষক আর চশমা দিয়ে দেখতে হবে না, খালি চোখেই সুন্দরভাবে দেখা যাবে। এক্ষেত্রে যারা গণিত দিবে, গণিতের ক্ষেত্রে হলো গিয়ে যে গণিত ভুল হয়েছে, হ্যাঁ ভুল হয়েছে ভালো কথা, ভুল হওয়ার পর কাটাছেঁড়া করা যাবে না, কিংবা রিটার্নের বাংলা লেখার ক্ষেত্রে অথবা ইংলিশ লেখার ক্ষেত্রে কাটাছেঁড়া করা যাবে না। যদি ভুল হয় এক দাগ দিয়ে কাটতে হবে। আর গণিতের ক্ষেত্রে ভুল হলে ওই লাইনটা পুনরায় প্রয়োজনে আবার লিখতে হবে, তবে ওই লাইনটাকে কাটা যাবে না। যদি কাটা হয় তাহলে পরীক্ষক প্রথমত যখন ওই কাটা জায়গায় একটা লাল বৃত্ত দেবে, লাল বৃত্ত দেওয়ার পর এগুলোকে পুরো অঙ্কের ক্ষেত্রে পুরো অঙ্কটা আবার দেখবে যে ভুল হয়েছে কি, আসলে কোন জায়গায় ভুল হয়েছে। আর যখন কাটা জায়গায় দেখবে না, অনেক সুন্দরভাবে দেখবে, তখন বুঝে নেবে যে হ্যাঁ সে অনেক ভালোভাবে দিয়েছে পরীক্ষা। 5 স্টেপ রিভিশন। পরীক্ষাটা পুনরায় সুন্দরভাবে দেওয়ার পর 5 মিনিট পূর্বে, সময় শেষ হওয়ার 5 মিনিট পূর্বে পরীক্ষা ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর এবার দেখতে হবে যে রিভিশন দিতে হবে যে পরীক্ষা আমি কোন কোন যেসব প্রশ্ন উত্তর দিয়েছি এগুলো কি সঠিকভাবে আমি দিয়েছি কিনা, কি কি ভুল আছে, এবং কি যে সকল মার্ক আমরা সাধারণত পরীক্ষার খাতা লিখে যে এত নম্বর প্রশ্ন উত্তর, এত নম্বর প্রশ্ন উত্তর, এক্ষেত্রে কত নম্বর প্রশ্ন উত্তর এবং কি তার উত্তর ধারাবাহিকভাবে আমরা দিয়েছি কিনা ওগুলো দেখতে হবে। যদি না দিই তাহলে ওগুলো কি ঠিক করে নিতে হবে। এক্ষেত্রে যদি এই 5টি স্টেপ আমরা মেনে নিই, অবশ্যই সুপল্যমণ্ডিত A+ কিংবা গোল্ডেন প্লাস এইসব রেজাল্ট অবশ্যই করা যাবে। এই 5টি স্টেপ যখন আমরা ধারাবাহিকভাবে মেনে নিব, 5টি স্টেপ অনুযায়ী যদি পরীক্ষা দিই, ইনশাআল্লাহ আমি প্রত্যাশী যে আপনারা ভালো রেজাল্ট করতে পারেন, বা এবং কি সকল পরিবারের এবং সমাজের সকলের মুখে হাসি পড়তে পারেন। যদি ভিডিওটি আমার ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন।